আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমে জানাবো, ইউরেনিয়াম ছাড়বে না ইরান, নতুন অস্ত্র দিয়ে হামলার হুমকি। পরমাণু কর্মসূচি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে নিজেদের অবস্থানে অনড় রয়েছে ইরান। কোনো অবস্থাতেই দেশে সংরক্ষিত সমৃদ্ধ ইউরেনিয়াম বাইরে পাঠাতে রাজি নয় ইরান। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্দেশনা দিয়েছেন তাদের হাতে যে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে সেগুলো তারা কখনোই মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা তাদের দেশের বাইরে যেতে দেবে না। বছরের পর বছর ধরে ইরান যে ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে সেগুলো তারা নিজের জীবনের বিনিময় হলেও সেগুলো যুক্তরাষ্ট্রের হাত থেকে রক্ষা করবে। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির নির্দেশে এই কার্যক্রম শুরু করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এরপর জানাবো, প্রত্যাশার চেয়েও দ্রুত সামরিক শক্তিতে ঘুরে দাঁড়াচ্ছে ইরান। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পরও দ্রুত সামরিক সক্ষমতা পুনর্গঠন করছে ইরান। এমনকি যুদ্ধবিরতির মধ্যেই আবার ড্রোন উৎপাদন শুরু করেছে তেহরান। মার্কিন গোয়েন্দা সূত্রে বরাতে এমন তথ্য প্রকাশ করেছে সিএনএন। তারা জানিয়েছে যে ইরান আর আগের ইরান নেই, তারা আবারও ঘুরে দাঁড়িয়েছে। তাদের হাতে এখন নতুন নতুন অস্ত্র এসে গেছে, সেগুলো দিয়েই তারা যুক্তরাষ্ট্রকে প্রতিহত করার সামর্থ্য রাখে। এদিকে মার্কিন প্রস্তাব খতিয়ে দেখছে ইরান, জবাব পেতে অপেক্ষায় রাজি যুক্তরাষ্ট্র। ইরান জানিয়েছে যুদ্ধ শেষ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব তারা খতিয়ে দেখছে। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন ইরানের কাছ থেকে উত্তর পাওয়ার জন্য তিনি কয়েকদিন আরও অপেক্ষা করতে রাজি আছেন। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি বলছেন সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের বাইরে যাবে না, সবকিছু দেশের অভ্যন্তরেই থাকবে। জানাবো, ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের 20% রিপার ড্রোন ধ্বংস। বর্তমান যুদ্ধ শুরুর পর থেকে ইরান যুক্তরাষ্ট্রের ব্যবহৃত 2 ডজনের বেশি MQ-9 রিপার ড্রোন ধ্বংস করেছে বলে জানানো হয়েছে। ব্লুমবার্গের এক প্রতিবেদন থেকে বিষয়গুলো নিশ্চিত হওয়া গেছে। ব্লুমবার্গ নিউজের প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে সব ক্ষতির আর্থিক পরিমাণ প্রায় $1 বিলিয়ন, যা যুক্তরাষ্ট্র যুদ্ধের আগে পেন্টাগনের মোট রিপার ড্রোন বহরের প্রায় 20%। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আক্রমণ করতে এসে এ পর্যন্ত তাদের মোট 42টি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এবং সর্বশেষ জানাবো দেশের সংবাদ, 3 বছরের শিশু ধর্ষণের ঘটনায় রণক্ষেত্র চট্টগ্রাম। চট্টগ্রামের বাকুলিয়া এলাকায় 3 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে টানা 6 ঘণ্টা উত্তেজনা ধাপাল্টা ধাপ পুলিশের গুলি সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হয়েছে। উত্তেজিত জনতা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে গভীর রাতে পুলিশ অভিযুক্ত মোহাম্মদ মনিরকে হেফাজতে নিতে সক্ষম হয়েছে। জানা গেছে মাত্র 3 বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় অবরুদ্ধ করে রাখে ওই সন্ত্রাসীকে পুলিশ সদস্যরা। তাকে ছাড়িয়ে আনতে গেলে সাধারণ জনগণ সেটিকে বাধা দেয়। এই ঘটনায় আসলে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। আর মধ্যপ্রাচ্যে যে চলমান যুদ্ধ রয়েছে সেই যুদ্ধে কোন পক্ষ জিতবে বলে আপনি মনে করেন সেটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন বন্ধুরা। এবারে বিস্তারিত। ইউরেনিয়াম ছাড়বে না ইরান, নতুন অস্ত্র দিয়ে হামলার হুমকি। পরমাণু কর্মসূচি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে নিজেদের অবস্থানে অনড় রয়েছে ইরান। কোনো অবস্থাতেই দেশের সংরক্ষিত সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠাতে রাজি নয় তেহরান। ইরানের এই কঠোর অবস্থানে ইরান যুক্তরাষ্ট্র চুক্তির
প্রক্রিয়াকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি মনে করেছিলেন যে হয়তো ইরানের হাতে যে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে সেগুলো মার্কিন যুক্তরাষ্ট্র তারা তাদের হাতে নিয়ে নেবে এবং বাকি ইরানকে এমন কিছু দেবে, সেটি হচ্ছে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের যে একটি অর্থনৈতিক বিপর্যয় সম্পর্ক রয়েছে সেই অর্থনৈতিক বিপর্যয় যেন না হয় সেজন্য তারা সেভাবে কাজ করার চেষ্টা করছিল। কিন্তু আসলে শেষ পর্যন্ত বিষয়গুলো সেদিকে যায়নি। মূল বিষয়গুলো এখন নতুন করে কার্যক্রম আবার খতিয়ে দেখা হচ্ছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনি ছেলে মোস্তফা খামিনি তিনি নিশ্চিত করে জানিয়েছেন যে বছরের পর বছর ধরে ইরান যে সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে সেগুলো কখনোই অন্য রাষ্ট্রের হাতে তারা ফেরত দেবে না। এই সমৃদ্ধ ইউরেনিয়াম সম্পূর্ণ ইরানের হাতেই থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্র যতই প্রেশারাইজ করার চেষ্টা করুক না কেন আসলে পুরো ঘটনা তারা নিয়ন্ত্রণ করছে এবং তারা চাইছে যে আগামীতে যেন সুন্দর করে সবকিছু কার্যক্রম চালানো যায়, সেজন্য তারা সেভাবেই প্রস্তুতি নিতে শুরু করেছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলিরা, এটা দেখে আসলে সবাই হতচকিত হয়ে গেছে। কারণ জায়নবাদীরা তারা যে ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে যাচ্ছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে প্রতিহত করার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে বলে এই কার্যক্রম আসলে চলছে না। সবকিছুর জন্য সবাইকে এখন থেকে আসলে ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত। এজন্য ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তিনি জানিয়েছেন যে আমরা কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রের এই অবৈধ আবদার মেনে নেব না। সমৃদ্ধ ইউরেনিয়াম আমরা কখনোই যুক্তরাষ্ট্রের হাতে ছেড়ে দেব না। প্রত্যাশার চেয়ে দ্রুত সামরিক শক্তিতে ঘুরে দাঁড়াচ্ছে ইরান। আলহামদুলিল্লাহ, মুসলিম বিশ্বের সবথেকে শক্তিশালী রাষ্ট্র ইরান যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পরও দ্রুত সামরিক সক্ষমতা পুনর্গঠন করেছে। এমনকি যুদ্ধবিরতির মধ্যেই আবার ড্রোন উৎপাদন শুরু করেছে ইরান। মার্কিন গোয়েন্দা সূত্রের তথ্য থেকে সিএনএন এমন তথ্যই প্রকাশ করেছে। সিএনএন জানিয়েছে যে যুদ্ধবিধ্বস্ত একটি রাষ্ট্র ইরান আবার নতুন করে তারা তাদের ড্রোন উৎপাদন সক্ষমতা 100% উন্নীত করেছে। তারা মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা দখলদার ইসরায়েলি বাহিনীর এই সন্ত্রাসী কার্যক্রমে কখনোই ভয় পায় না। তারা এমনভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে যেগুলো দেখে মনে হচ্ছে যে সারা বিশ্বের বুকে তারা এমন কিছু করতে চলেছে যেগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আমরা মধ্যপ্রাচ্য থেকে শুরু করে বর্তমান সময়ে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম দখলদারদের দেখছি এগুলো প্রতিহত করাই এই মুহূর্তে আমাদের সবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আমরা আরও জানিয়েছি যে বর্তমান সময়ে দখলদারদের যে কোনো সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে ইরান পুরোদমে সক্রিয় অবস্থায় রয়েছে এবং তারা যদি দ্বিতীয়বারের মতো ইরানে আক্রমণ চালায় তাহলে ইরান সেটি সর্বশক্তি দিয়ে প্রতিহত করার মতো অবস্থানে রয়েছে। ইরান এমন কিছু শক্তি অর্জন করেছে যা বিশ্ব এর আগে অতীতে কখনো উপলব্ধি করতে পারেনি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা এমন কিছু নতুন নতুন সমরাস্ত্র তৈরি করেছে যেগুলো পুরো বিশ্ব দেখলে চমকে যাবে। সেগুলো দিয়েই এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে দেবে ইরান। মার্কিন প্রস্তাব খতিয়ে দেখছে ইরান, জবাব পেতে অপেক্ষায় রাজি যুক্তরাষ্ট্র। ইরান জানিয়েছে যুদ্ধ শেষ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব তারা খতিয়ে দেখছে। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন যে ইরানের কাছ থেকে উত্তর পাওয়ার জন্য তিনি কয়েকদিন অপেক্ষা করতে রাজি রয়েছেন। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মী নেতা মোস্তফা খামিনি জানিয়েছেন যে সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের বাইরে যাবে না। প্রস্তাব খতিয়ে দেখছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে যে আমরা মার্কিন প্রস্তাব পেয়েছি এবং তা খতিয়ে দেখছি। ইরানের সর্বোচ্চ ধর্মী নেতা মোস্তফা খামিনির নির্দেশ দিয়েছে যে দেশটিতে সংরক্ষিত উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠানো যাবে না। ইরানের উচ্চপদস্থ দুই কর্মকর্তার বরাদ্দে ওই খবর জানিয়েছে বার্তা সংস্থা
রয়টার্স। দেশটির সর্বোচ্চ নেতার এই নতুন নির্দেশ ওয়াশিংটনের অন্যতম প্রধান দাবির বিপরীতে সরাসরি এক চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। এদিকে ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে রয়টার্স আরও জানিয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলকে এই নিশ্চয়তা দিয়েছিল যে পরমাণু অস্ত্র তৈরির কাছাকাছি মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ইরান থেকে সরিয়ে ফেলা হবে। যে কোনো শান্তি চুক্তির জন্য এটিকে একটি বাধ্যতামূলক শর্ত হিসেবে দেখছে ওয়াশিংটন ও তেল আবিব। কিন্তু ইরানের নতুন এই আদেশের ফলে সেই পথ এখন অনেকটাই রুদ্ধ হওয়ার শঙ্কা তৈরি করেছে। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানিয়েছে যে তাদেরকে আত্মসমর্পণে বাধ্য করানোর চেষ্টা করেছে আমেরিকা, তবে আমেরিকা পুরোপুরি ব্যর্থ হয়েছে।